আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি আজকে রান্না করব কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কাতলা মাছ রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। কড়াই বসাচ্ছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এখন একটু পানি অ্যাড করে দেব। পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এখন একে একে সব মশলা অ্যাড করে দেব। আমি এখানে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দেব। পেঁয়াজ, রসুন, আদা বাটা একত্রে পেস্ট করা। এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ, মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর টমেটো মাছগুলি দিয়ে দেব। ততক্ষণ আমার সঙ্গে থাকবে। বন্ধুরা দেখুন, তরকারি কষাইছি, তেল ছেড়ে দিচ্ছে তরকারিতে। এখন দিয়ে দেবো টমেটো। দুটো টমেটো কেটে দিচ্ছি। বন্ধুরা এই অল্প অল্প শীতে এই কাতলা মাছ খুবই মজার মাছ। এদের কেননা অন্য মাছ হবে হলে চাষের, আর এগুলো হচ্ছে বিলের। বর্ষার পানি গায়ে গেছে, এগুলোই খুব স্বাদের মাছ। শীতের সবজি টমেটো দিয়ে এভাবে রান্না করে খাবেন। আমি কাঁচা মাছ রান্না করবো বন্ধুরা। টাটকা মাছ ভাজাটা আমার কাছে ভালো লাগে না। এই টাটকা মাছ খেয়ে দেখেন। এই মাছ, টাটকা মাছ স্বাদই অন্যরকম। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। সবসময় বাজে মাছ ভালো লাগে না। টাটকা মাছ বাজার থেকে কিনে এভাবে কাঁচা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখন একটু পানি অ্যাড করে দেব। কিছুটা কাঁচা মাছের ফালি দিয়ে দিলাম। এখন আমি ডেকে পানি শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এই শীতে টমেটো দিয়ে এভাবে কাতলা মাছ ঝোল করে রান্না করে খাবেন, এটা খুব মজার তরকারি। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, ফেসবুক চ্যানেলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।